আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুমিল্লায় তৃতীয় শ্রেণীর একজন ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে, যার বয়স আনুমানিক ৯ বছর, এক পাষণ্ড তাকে জোর করে তুলে নিয়ে ধান খেতে দর্শনের পরে হত্যা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা কি কল্পনা করতে পারেন যে তৃতীয় শ্রেণীর ছাত্রী সে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এমনভাবে তাকে দর্শন করে হত্যা করেছে? তার ব্যাগটা পড়ে আছে, জুতা পড়ে আছে, লাশ পড়ে আছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা খবর দেখেছেন। ইতিমধ্যেই কুমিল্লার র্যাব হত্যাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই সব হত্যাকারী যারা ধরা পড়ে তাদের বিচার কিভাবে হয়? ধারণা করি হয়তো এটার বিচারকরা করতেও পারে, কারণ বিচার তো আর জনগণ করবে না, র্যাব পুলিশ করবে না, বিচার করবে বিচার বিভাগ বা বিচারকেরা। কিন্তু বিচারের যে অবস্থা, বহু দুঃখ কষ্ট এ জাতির আছে বিচার চাইতে গিয়ে। কোরআন কি বিচারের কথা বলেছে এক্ষেত্রে? সূরা আন-নূর ২ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তাদের প্রত্যেককে তোমরা ১০০ বেত্রাঘাত করবে। এটা হলো অবিবাহিত কেউ যদি ব্যভিচার করে। কিন্তু বিবাহ করার পরে কেউ যদি ব্যভিচার করে, যাদের স্ত্রী আছে, স্বামী আছে, তাদের শাস্তি হলো পাথর নিক্ষেপে হত্যা করা। এবং এই শাস্তি আপনি কিভাবে কার্যকর করবেন? আল্লাহ বলছেন, আল্লাহর বিধান পালনে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবিত না করে। সাক্ষী প্রমাণে মিলে গেলে এখানে আর কোনো আপিলেরও সুযোগ নেই, এ বিচার দেরি করানোরও কোনো সুযোগ নেই। এবং আল্লাহ যেটা বিস্তারিত বলে দিলেন যে এই শাস্তিটা কার্যকর করার সময় এদের একটি দল যেন এই শাস্তি অবশ্যই প্রত্যক্ষ করে। অর্থাৎ এই যে তাদেরকে ১০০ বেত্রাঘাত দেওয়া এবং বিবাহ করার পরে কেউ যদি ব্যভিচার করে তাদেরকে পাথর নিক্ষেপে হত্যা করা, এবং এটা বাস্তবায়নে তাদের প্রতি দয়া দেখাবে না। এবং একটা দল যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শাস্তিটা দেখে, এই শাস্তিটা যেন মিডিয়ায় প্রচার হয়, পত্রপত্রিকায় প্রচার হয়, ঘোষণা দিয়ে প্রকাশ্য যেন শাস্তি দেওয়া হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে শুধু যাকে হত্যা করা হয়েছে তার যারা ওয়ারিশ বা ওয়ালি, তারা যদি হত্যাকারীকে ক্ষমা করে তাহলে কেবল সে ক্ষমা পেতে পারে। এখানে দুটি পাপ সংগঠিত হয়েছে, একটি দর্শন আর একটি হত্যা। এখানে কিন্তু বিচারকের কলম ধরার কোনো সুযোগ নেই। বিচারক কোরআনের আয়াত পড়বে, অপরাধীকে হাজির করবে, অপরাধী যেহেতু তার অপরাধ স্বীকার করেছে, লাশ পাওয়া গেছে বা সাক্ষী প্রমাণে মিলে গেছে, শাস্তি কার্যকর হয়ে যাবে। কোরআনের আয়াত পড়বে বিচারক যে এই আয়াতের আলোকে এই শাস্তি তার উপরে কার্যকর করা হচ্ছে। এটা হলো জাগতিক শাস্তি। আর এটা প্রচার করার কথা কেন বলা হয়েছে? কারণ এই শাস্তি কাউকে কষ্ট দেওয়ার জন্য না, এই শাস্তি হলো মানুষের ইজ্জত সম্মানের নিরাপত্তার জন্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য। গোপনে গোপনে চুপে চাপে যদি শাস্তি দিয়ে দেওয়া হয় তাহলে এই শাস্তির শিক্ষাটা জাতির মধ্যে ছড়াবে না। মানুষ যত জানবে, মানুষের মধ্যে ভয় তৈরি হবে এবং নীতি নৈতিকতার একটা দায়বদ্ধতা তৈরি হবে। তার সাথে প্রয়োজন হলো আদর্শ, নীতি নৈতিকতা, অশ্লীলতা, বেহায়াপনার ভয়ঙ্কর পরিণাম সম্পর্কে জাতিকে শিক্ষিত করা, তালিম তাজকিয়ার মাধ্যমে জাতিকে গঠন করা। আপনারা বলুন তো, রাষ্ট্রের পক্ষ থেকে চরিত্র তৈরি করা, নৈতিকতা তৈরি করা, শালীনতা, ভদ্রতা, পর্দা, এক কথা ইসলাম যা বলে, সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের এই দেশে আদৌ কি সেই নৈতিকতার শিক্ষাগুলি আছে? সেটার কোনো বাস্তবায়ন আছে? একটি ঘটনায় কুমিল্লায় দেখলেন, আরও কত হাজারো ঘটনা পর্দার আড়ালে থেকে যাচ্ছে। তো কোরআনের এই শাস্তির উপরে কালো কলম ধরার অধিকার নাই, অথচ ব্রিটিশ আইনে বিচার হয়। কখন কিভাবে হয় এগুলির ফলাফল অনেকে জানেও না। কারো যদি ফাঁসি হয়ও, ওই ফাঁসি গোপনে হয়ে যায়, ওটার কোনো প্রচারণা জাতির মধ্যে সেভাবে প্রভাব ফেলে না, সেটা লাইভ দেখানো হয় না।
বা সেটা ব্যাপকভাবে প্রচার করা হয় না অপরাধীদেরকে ভীতি প্রদর্শনের জন্য বা অপরাধীদেরকে এই শাস্তি থেকে শিক্ষা নেওয়ার জন্য প্রচার হয় না। অথচ আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন যে এই শাস্তি মুমিনদের একটি দল প্রত্যক্ষ করবে এবং এই অপরাধীর প্রতি কেউ দয়া দেখাতে পারবে না। হ্যাঁ, হত্যার শাস্তি কার্যকরে যদি যাকে হত্যা করা হয়েছে তার যারা তার ওয়ালি, মালিক, গার্জিয়ান, অভিভাবক, তারা যদি কোনো কারণে হত্যাকারীকে ক্ষমা করে তাহলে হত্যার শাস্তি রহিত হতে পারে, কিন্তু জেনার শাস্তি মৃত্যুদণ্ড সেটা তো রহিত হয় না। বন্ধুগণ, এই জাতিকে যদি সত্যিকারে মানুষ বানাতে হয় তাহলে কোরআনের শিক্ষা আর কোরআনের শাসন, কোরআনের বিচারের কোনো বিকল্প নাই। কিন্তু দুর্ভাগ্য, এত ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়, কিন্তু সমাজ পরিবর্তনের জন্য এইসব ঘটনা যেন আর না ঘটে সেজন্য কোরআন সুন্নাহর শিক্ষা, কোরআন সুন্নাহর আইনের দিকে ফিরে আসে না। আইন তো আর আমরা কার্যকর করতে পারবো না, আইন কার্যকর করবে তারা যারা দেশ পরিচালনা করে। আল্লাহ আমাদের সকলের ইজ্জত সম্মান রক্ষা করুন, কোরআনের আইনের মর্যাদাকে আল্লাহ সমাজে প্রতিষ্ঠিত করুন। আমিন।